এক বনে এক ক্ষুধার্ত শিকারী একটি শিয়ালকে ধরার জন্য তার পিছু নিয়েছিল। শিয়ালটি প্রাণভয় দৌড়াতে দৌড়াতে বনের এক প্রান্তে এক কাঠুরিয়ার কুঁড়েঘরের সামনে এসে পৌঁছাল। কোনো উপায় না দেখে শিয়ালটি কাঠুরিয়ার কাছে কাকুতি মিনতি করে বলল, ভাই কাঠুরিয়া, আমায় বাঁচাও, শিকারী আমাকে মেরে ফেলবে, আমাকে একটু লুকানোর জায়গা দাও। কাঠুরিয়া দয়া দেখানোর ভান করে বলল, ঠিক আছে, তুমি জলদি আমার ওই কুঁড়েঘরের ভেতর গিয়ে লুকিয়ে পড়ো। কিছুক্ষণ পরই শিকারী সেখানে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হল। সে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এখান দিয়ে কি কোনো শিয়ালকে যেতে দেখেছ? কাঠুরিয়া মুখে বলল, না ভাই, আমি তো কোনো শিয়ালকে দেখিনি। কিন্তু সে যখন মুখে না বলছিল তখন তার হাতের আঙুল দিয়ে চুপি চুপি কুঁড়েঘরের দিকে ইশারা করছিল, যেখানে শিয়ালটি লুকিয়েছিল। শিকারী ছিল খুব তাড়াহুড়োর মধ্যে। সে কাঠুরিয়ার মুখের কথার ওপর বিশ্বাস করল, কিন্তু তার হাতের ইশারা খেয়াল করল না। সে ভাবল শিয়ালটি হয়তো অন্য পথ দিয়ে পালিয়েছে, তাই সে দ্রুত সামনের দিকে দৌড়ে চলে গেল। বিপদ কেটে যাওয়ার পর শিয়ালটি ঘর থেকে বেরিয়ে এলো এবং কোনো কথা না বলে বনের দিকে রওনা দিল। কাঠুরিয়া তখন অবাক হয়ে বলল, এই যে শিয়াল ভাই, আমি তোমাকে শিকারীর হাত থেকে বাঁচালাম, আর তুমি আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না, কোনো প্রতিদান ছাড়াই চলে যাচ্ছ। শিয়ালটি তখন ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় এক অসাধারণ কথা বলল, ভাই কাঠুরিয়া, তোমার মুখের কথা আর তোমার হাতের ইশারা যদি এক হতো তবে আমি অবশ্যই তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম এবং তোমাকে প্রতিদান দিতাম। কিন্তু তুমি মুখে আমাকে বাঁচানোর কথা বললেও তোমার হাতের আঙুলগুলো আমার মৃত্যুর ঠিকানা দেখিয়ে দিচ্ছিলে। যে মানুষের কথা ও কাজ এক নয়, তার কৃতজ্ঞতা পাওয়ার কোনো অধিকার নেই। এই বলে শিয়ালটি গভীর বনে চলে গেল। কাঠুরিয়া নিজের লজ্জাজনক আচরণের কথা ভেবে চুপ হয়ে দাঁড়িয়ে রইল।